মুশফিক ভাই তো আসলে এত লম্বা সময় ধরে সার্ভিস দেওয়া, এত কনসিস্টেন্টলি সার্ভিস দেওয়া, তো অবশ্যই মিস করবো। উনি লেজেন্ড টাইপের ক্রিকেটার আমাদের বাংলাদেশের জন্য। সো অবশ্যই মিস করবো ওনার এক্সপিরিয়েন্স যেভাবে আমরা আমাদের কাছে সে শেয়ার করেছে। সো এটা অবশ্যই ড্রেসিং রুমে মিসিং থাকবে। চারজন ক্রিকেটার বা পাঁচজন যারা ছিল পঞ্চম মনোবল, সবার ক্যারিয়ারই প্রায় শেষের দিকে বা শেষ হয়ে গেছে আলটিমেটলি। আপনার মনে হয় যে ওই জায়গাটা নেওয়ার আপনাদের এখন সময় এসেছে যারা আসলে সিনিয়র হওয়ার পথে বা সিনিয়র হয়েছে? না, অবশ্যই এটা একটা অপরচুনিটি আসলে। তারপরেও যারা এই পর্যন্ত রিটায়ার যারা নিয়েছে, সো আমি আরও বেশি খুশি হইতাম যদি তারা মাঠ থেকে নিতে পারতো। সো এটা একটা আক্ষেপ তো অবশ্যই থাকবে। তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করেছি, তারা টিমমেট ছিল। সো অবশ্যই এই আক্ষেপটা থাকবে যে তারা যদি মাঠ থেকে নিতে পারতো খুবই ভালো লাগতো দেখতে। তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। এবং আমাদের সামনে অনেক এখন যারা নতুন ইয়াং খেলতেছে, আমরা যারা আছি, যারা হয়তো বা নেক্সট ডে খেলতে পারে, তাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি এবং অনেক বড় একটা চ্যালেঞ্জ থাকবে। সো অবশ্যই এটা একটা চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের জন্য। ভাই, প্রথম দুটো ম্যাচ ভালো গেল, প্রথম ম্যাচে 50 ছিল, আজকে একটা দারুণ ইনিংস খেলেন। আসলে কনফিডেন্সটা কি ফিরে পেয়েছেন কিনা? না, অবশ্যই। আজকে তো উইকেটটা আমার কাছে মনে হয় যে একটা খুব বেশি ভালো উইকেট ছিল না, আসলে একটু ট্রিকি ছিল, একটু বল ফাস্টে ছিল। তো উইকেটে আমি বলবো যে আমাদের ব্যাটসম্যানরা মাশাআল্লাহ খুবই ইমন আর মিথুন ভাই বিশেষ করে যেভাবে ব্যাটিং করছে, ওপেনিংয়ে জিসান স্টার্ট দিয়েছে। সো ওই জায়গা থেকে বলবো অবশ্যই টিমের জন্য এটা খুবই বেনিফিটেড এবং শেষ পর্যন্ত ভালো খেলতে পেরেছি, টিম জিতেছে, এটাতে অনেক খুশি। আমার কি ভাই মনে হয় প্রতিবার তো আপনার স্টাডিয়ামে ভরা টিম করেন, এবার দলটা চ্যাম্পিয়ন হওয়ার মতো? এবার হয়তো বা নামের দিক থেকে গেলে আপনি ওইভাবে হয়তো বা বলতে পারবেন না, বাট যারা ইয়াং যে প্লেয়ারগুলো আছে খুবই এক্সাইটিং। তো আমি তাদের নিয়ে খুবই আশাবাদী, তারা হয়তো বা অবশ্যই বড় ম্যাচগুলোতে তারা ভালো খেলবে। তাই মুশফিক ভাই অবশ্য নিয়েছেন, নিশ্চিত করে একসাথে খেলেছেন, ভালো স্মৃতি আছে। এবং যেই আপনার টেস্ট ডেবিউ হয়েছিল ওই ম্যাচে মুশফিক রহিম ছিলেন। সো মিস করবেন কিনা আসলে? না, অবশ্যই। মুশফিক ভাই তো আসলে এত লম্বা সময় ধরে সার্ভিস দেওয়া, এত কনসিস্টেন্টলি সার্ভিস দেওয়া, তো অবশ্যই মিস করবো। উনি লেজেন্ড টাইপের ক্রিকেটার আমাদের বাংলাদেশের জন্য। সো অবশ্যই মিস করবো ওনার এক্সপিরিয়েন্স যেভাবে আমরা আমাদের কাছে সে শেয়ার করেছে। সো এটা অবশ্যই ড্রেসিং রুমে মিসিং থাকবে। চারজন ক্রিকেটার বা পাঁচজন যারা ছিল পঞ্চম মনোবল, সবার ক্যারিয়ারই প্রায় শেষের দিকে বা শেষ হয়ে গেছে আলটিমেটলি। আপনার মনে হয় যে ওই জায়গাটা নেওয়ার আপনাদের এখন সময় এসেছে যারা আসলে সিনিয়র হওয়ার পথে বা সিনিয়র হয়েছে? না, অবশ্যই এটা একটা অপরচুনিটি আসলে। তারপরেও যারা এই পর্যন্ত রিটায়ার যারা নিয়েছে, সো আমি আরও বেশি খুশি হইতাম যদি তারা মাঠ থেকে নিতে পারতো। সো এটা একটা আক্ষেপ তো অবশ্যই থাকবে। তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করেছি, তারা টিমমেট ছিল। সো অবশ্যই এই আক্ষেপটা থাকবে যে তারা যদি মাঠ থেকে নিতে পারতো খুবই ভালো লাগতো দেখতে। তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। এবং আমাদের সামনে অনেক এখন যারা নতুন ইয়াং খেলতেছে, আমরা যারা আছি, যারা হয়তো বা নেক্সট ডে খেলতে পারে, তাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি এবং অনেক বড় একটা চ্যালেঞ্জ থাকবে। সো অবশ্যই এটা একটা চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের জন্য। একদম লাস্ট প্রশ্ন, মুশফিকের সাথে একসাথে খেলেছে, কোনো মজার মুহূর্ত বা স্মৃতি এরকম আছে যে? না, আসলে ওইভাবে তো অনেক কিছুই থাকে আসলে, ইন্টারনালি অনেক কিছু হয়তো বা বলা যায় না সবসময়। বাট যতটা সময় ওনার সাথে পার করেছি সবসময় ভালো সময় পার করেছি। ওনার জন্য দোয়া থাকবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ভাই কি ঢাকা যাচ্ছেন? হ্যাঁ, ঢাকায় তো যাবো।